রমাদান এমন একটি মাস যে মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শিকলে বাঁধা হয়। এটা শুধু রোজার মাস নয়, এটা রহমত, মাগফিরাত আর মুক্তির মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য পথ নির্দেশনা, স্পষ্ট প্রমাণ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে রয়েছে। একবার ভাবুন, কত গুনাহ আমাদের জমে আছে, আর আল্লাহ এই একটি মাসেই সব মাফ করে দিতে চান, যদি আমরা সত্যিকারে ফিরে আসি। এমন সুযোগ কি কোনো জ্ঞানী ব্যক্তি হাতছাড়া করতে চাইবে? রমজান 3টি ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমতের দিন। আল্লাহ বান্দাদের ওপর তার অসীম দয়া বর্ষণ করেন। এ সময়ে আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকুন। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের দিন। আল্লাহ বলেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। তাহলে আমরা কেন দেরি করব? চলুন চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাই। শেষ 10 দিন হচ্ছে নাজাতের দিন। এটা সেই সময় যখন লাইলাতুল কদর আসে, 1000 মাসের চেয়েও উত্তম রাত। যদি এই রাতে আমরা ইবাদত করতে পারি, আমাদের গুনাহগুলো মাফ হয়ে যেতে পারে। চলুন এই রমজানকে জীবনের সেরা রমজান বানাতে কি কি করতে পারি সেগুলো জেনে নেই। 1. নিয়মিত কোরআন তেলাওয়াত করুন। প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও পড়ুন। কোরআন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে। 2. তাহাজ্জুদ ও ইশরাকের নামাজ পড়ুন। এই সময়ে দোয়াগুলো কবুল হওয়ার সম্ভাবনা বেশি। 3. ইফতার ও সাহারিতে দোয়া করুন। ইফতারের আগের মুহূর্তে দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। 4. সদকা ও দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে দান করতেন। 5. গুনাহ থেকে বাঁচার প্রতিজ্ঞা করুন। রমজান শুধু অভ্যাস পাল্টানোর নয়, বরং জীবন বদলানোর মাস। ছোট ছোট ভালো কাজ শুরু করুন। একটা সুন্নাত আমল, একটা ভালো শব্দ, একটা মাপ চাওয়ার নরম মনোভাব। এই ছোট ছোট কাজগুলোই একদিন আপনার জান্নাতের পথ খুলে দিতে পারে। রমজান কত দ্রুত চলে যায় ভাবুন তো। একবার যদি এই রমজান শেষ হয়ে যায়, আমরা কি নিশ্চিত আবারও এই মাস পাব? হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ সুযোগ। তাহলে কেন অলস থাকব? কেন দেরি করব? চলুন এই রমজানে আল্লাহর দিকে ফিরে যাই। চলুন জান্নাতের পথে যাত্রা শুরু করি। আল্লাহ আমাদের সবাইকে এই রমজান কবুল করার তৌফিক দান করুন। আমিন।